হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হচ্ছে। তো ভেবেছিলাম যে এইটা নিয়ে আর ভিডিও বানাবো না, এই টপিকটা নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু ওই তোমাদেরকে কথা দিয়েছিলাম না যে আমি যখন পলাশ সাহা আর সুস্মিতার আর সম্বন্ধে আরও নতুন কিছু তথ্য পাবো, অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। আর যারা এই মানে পলাশ সাহাকে তো অনেকেই ভালোবাসে, সুস্মিতা সাহাকে অনেকেই ভালোবাসে, ওদের জুটিটাকে অনেকেই ভালোবাসে। ওদের সম্বন্ধে অজানা মানে তথ্য প্রচুর আছে। অনেকে জানে, অনেকে জানে না। যেরকম আমি এটা কিছু মানে একটা জিনিস জানতে পারলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যে ভাবলাম যে না, এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। এটা অনেকে হয়তো জানে না, যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। তো কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট আমি দেখি, শুধু একদিন না, আমি পরপর 3-4 দিন দেখি পোস্টটাতে লেখা ছিল যে পলাশ সাহার অফিসের বন্ধু, পলাশ সাহার অফিসের বন্ধু ছেড়েছে। তো লেখা ছিল যে আমি পলাশ সাহার বন্ধু, এক অফিসে চাকরি করি দুজনে। তো আপনারা যতটা ভাবছেন পলাশ সাহা ভীষণ একটা ভালো ছেলে, ভীষণ একটা ভালো স্বামী, ততটা কিন্তু পলাশ সাহা ছিলেন না সেরকমটা। পলাশ সাহা ছিলেন দুমুখো সাপের মতন। ঠিক আছে, পলাশ সাহা ছিলেন দুমুখো সাপের মতন, যিনি বাইরে একরকম তার রূপ ছিল, খুব ভালো শান্ত, গোছের মানে কোনো কথা বলা পছন্দ করতেন না। ও আদৌ কথা বলা কখনোই পছন্দ করে না, বেশি চুপচাপই থাকতেন। আর কাজ করতে বেশি পছন্দ করতেন, কাজের মধ্যে থাকতে বেশি পছন্দ করতেন। সবই ঠিক ছিল, কিন্তু যখন সে বিয়ে করলো, তখন যে তার আরেকটা দায়িত্ব বাড়লো, সেই দায়িত্ব কিন্তু সে নিতে পারলো না ঠিক করে। কেন এটা বলেছে তার কারণটা আমি বলছি। এটাও সে ভালো করে স্পষ্ট করে লিখেছে। আমি অবশ্যই যে পোস্টটা আমি নিয়ে কথা বলছি, সেই পোস্টটা আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এটাও বলেছে যে সে যখন বিয়ে করে, প্রবলেমটা তখনই তার আসে জীবনে। কারণ পলাশ সাহা এমন একটা ছেলে ছিল যে সে তার মাকেও ভালোবাসতো, তার বউকেও ভালোবাসতো, দুজনকেই ভালোবাসতো। এবার দুজনকে ভালোবাসার ফলে কী হলো, মায়ের কথা নাকি বউকে গিয়ে লাগাতো, আর বইয়ের কথা মাকে গিয়ে লাগাতো। মানে ওর মা সুস্মিতার সম্বন্ধে যে যে খারাপ খারাপ কথাগুলো বলতো, পলাশ সাহা এতটাই মন উদার, এতটাই মন সরল ছিল যে, ধরো পলাশ সাহা কীরকম ধরনের না, যে জলের মতন, যে পাত্রে তুমি ঢালবে সে পাত্রে আকার ধারণ করবে সে, এই হচ্ছে ব্যাপার। তো বউ যখন ভালো ভালো মিষ্টি কটাকথা কথা বলতো, মিষ্টি সুরে কথা বলতো, তখন ওর মা মানে পলাশ সাহার মা সুস্মিতার সম্বন্ধে যা যা কথা বলতো, মানে বাজে বাজে, সেগুলো সুস্মিতাকে যে বলে দিত পলাশ সাহা। আবার পলাশ সাহার মা যখন পলাশ সাহাকে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত, যত্ন নিত, কেয়ার করতো, তখন আবার পলাশ সাহা সুস্মিতার যে কথাগুলো বলতো, সেই কথাগুলো পলাশ সাহার মাকে পলাশ সাহা বলে দিত। এইভাবে চলতে 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 জিনিসটা একটা মানে রেষারেষি এসে দাঁড়িয়ে গেল, যে পলাশ সাহার মায়ের মনে হলো যে তার বউ বেশি তাকে ভালোবাসে নাকি আমি বেশি তাকে ভালোবাসি। মানে যখন এই কথাগুলো বলতে থাকলো, তখন তো তার একটা নিজের মধ্যে তো রেষারেষি চলবেই, যে বউ ভালো না মা ভালো, বউ ভালো না মা ভালো। এই করতে করতে জিনিসটা হাতাহাতিতে এসে পৌঁছে যায়। তখন পলাশ সাহা সেটা হাতের বাইরে চলে যায়। এবার তখন মা মাকে কিন্তু তার স্ত্রীর সামনে কিছু বলতে পারে না, যে আর স্ত্রীকেও মায়ের সামনে কিছু বলতে পারে না, ও চুপচাপ থাকতো। কিন্তু আসল নাটের গুরু নাকি পলাশ সাহাই, সেটা ওই পোস্টের মাধ্যমে আমি জানতে পারি। অবশ্য আমিও ভেবেছিলাম যে ছেলেটা সত্যি করেই খুবই খুবই ভালো, আর যে ভালো মানুষ হয় তাকে দেখলেই বুঝতে পারা যায়। আর ভালো মানুষরা নাকি কোনো ঝামেলা ঝুরঝান্তি থাকতে পারে না, যার কারণে সে নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে নিল। আমি এটাই ভেবেছিলাম যে ছেলেটা খুবই ভালো, কিন্তু পোস্টটা পড়ে একটু মনে হলো। তারপরেও তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো, তোমরাও তোমাদেরও মতামত জানিও যে কীরকম, ছেলেটা আদৌ খারাপ না ভালো, এটা কি সত্য না কি মিথ্যা, এটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো তারপরে যখন এইটা রেষারেষিটা বেড়ে গেল জিনিসটা, তখন এবারে পলাশ সাহার মা
অন্য খেলা খেলতে লাগলো। মানে পলাশ সাহার মা এবার বললো তুই সুস্মিতাকে ডিভোর্স দিতে, কারণ সুস্মিতা তো তার মাকে পছন্দ করে না। এরকম ধরনের কান ভাঙানি মানে পলাশে এর কানে সবসময় ঢালতে যে তোমার মাকে কেন এত এখানে রাখা, তোমার মাকে কেন এই করছো, তোমার মাকে কেন ওই করছো। তারপরে ডিভোর্সের পৌঁছে যায় জিনিসটা, কিন্তু পলাশ সুস্মিতাকে ডিভোর্স দেবে না। মানে কীরকম ধরনের ব্যাপারটা, পলাশ দুজনকারই মানে এর কথা ওকে লাগালো, ওর কথা ওকে লাগালো, দিয়ে ঝগড়াটা বাঁধালো। তারপরেও সুস্মিতা ও শাশুকে দেখতে পাচ্ছে না, ও শাশু সুস্মিতাকে দেখতে পাচ্ছে না, যার কারণে এটা ডিভোর্সে পৌঁছে গেল। তো আর পলাশও সুস্মিতাকে ডিভোর্স দেবে না, ওকে ছাড়তে পারবে না, মানে মাকেও ছাড়তে পারবে না, বউকে ছাড়তে পারবে না, কিন্তু এভাবে ঝামেলা চলতে থাকবে। এই ঝামেলাটা কিন্তু বাঁধতো না যদি পলাশ সাহা ওই এর কথা ওকে ওর কথা একে যদি না লাগাতো, তাহলে এই জিনিসটা এমনটা হতো না। তো যার কারণে ডিভোর্সের কথা উঠে, আর ডিভোর্সের কথা উঠতেই সুস্মিতা বলে আমি তো ডিভোর্স দেবো না, আর পলাশ সাহার মা বলে ওকে ডিভোর্স দিতে হবে। তো এই দোটানায় পড়ে সে নিজে এরকম একটা ডিসিশন নেয়। আর এর যে চলে যাওয়াতে যে পরলোক গমন করেছে পলাশ সাহা 3 মাস আগে, তো এর চলে যাওয়াতে ও নিজেই দায়ী, এতে অন্য কেউ দায়ী নেই, কারণ দোষটা ওর ওর নিজের ক্যাপাসিটি নেই দুজনকে কন্ট্রোল করার মতন। আর পলাশের একটা বাজে অভ্যাস ছিল, অফিসের ক্ষেত্রেও নাকি এটা হতো, ঠিক আছে, যে ধরো আমি ও আমার সঙ্গে মানে অন্য একটা লোক আমার সাথে খারাপ খারাপ কথা বলেছে, আমাকে ইয়ে করেছে, তো সেগুলো আমি পলাশকে বিশ্বস্তভাবে বলতাম যে জানিস ওই এত বাজে, আজকে এরকম কাজ করালো, আমাকে জোর করে কাজ করালো, এই করালো সেই করালো, এত কাজ করালো, কখন বাড়ি যাব সেই যাব। এই জিনিসটা পলাশ কিছুদিন তার মধ্যে রেখে দিত। তার ফলে যখন ও মানে যার আমি নিন্দে করলাম পলাশের কাছে, তো পলাশ যখন তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা হলো, কথাবার্তা বলল, হয়তো সেও ভালো ভালো ওর কাজের প্রশংসা করলো পলাশের কাজে, তখন পলাশ এই কথাগুলো ওকে বলে দিত। এটা হচ্ছে পলাশের খুব একটা ব্যাড হ্যাবিট ছিল। এমনিতে ছেলে খুব ভালো, কাজে খুব ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু পলাশের এই ব্যাড হ্যাবিটটা ভীষণ বাজে, যেটা তার বন্ধুরা বলেছে। আর এর কারণে তারা তার স্ত্রীকে কি আর তার মাকে কোনোটাই দায়ী করছে না, দুজনকেই দায়ীটা ওকেই করছে। তাহলে ভাবো 3 মাস হতে যাচ্ছে, মানে আস্তে 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 কত কত খবর ওপর দিয়ে উঠে আসছে। মানে আমরা হয়তো ভেবেছিলাম যে সুস্মিতা, অনেকে তো বলেছিলাম, আমার ভিডিওতে এসে বলেছো যে সুস্মিতা একটা বাজে মেয়ে, সুস্মিতা এই করতো, সুস্মিতা সেই করতো। এইসবের কারণ তাহলে একটাই এখন বুঝতে পারা যাচ্ছে, পলাশ। কারণ পলাশ সুস্মিতাকে উত্ত্যক্ত করতো, ওর মায়ের কথাগুলো, ওর মা যেগুলো বলতো। দেখো কোনো একটা মেয়ে সবসময় তার নিন্দে শুনতে শুনতে যখন টায়ার্ড হয়ে পড়ে না, তখনই কিন্তু ওই মানে মাথা পুরো গরম হয়ে যায়, ভাঙচুর করতে থাকে, তোমার সঙ্গে আমি থাকবো না, তোমার সঙ্গে কথা বলবো না, খাবো না, এক ঘরে চুপচাপ বসে থাকবো, এগুলো হয়। আবার যখন তার মাকে এই বউ নিন্দেগুলো করছে সেগুলো যখন বলে, তখন শাশুড়ি বলে আমি কেন ওকে বড় মাছটা দেবো, ও আমার নামে নিন্দে করছে, আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমার ছেলেকে পড়িয়েছি, আমার ছেলেকে যদি আমি মানুষ না করতাম, ঠিকঠাক করে যদি পড়াশোনা না শেখাতাম, যদি এত বড় চাকরি না করতো, ও কি বড় বড় মাছের পিসটা খেতে পেতো? এটাই ভাববে, তাই না? বলো তোমরা, আমি ঠিক কথা বললাম না খারাপ কথা বললাম? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও। এর কারণে সুস্মিতাকে মাছও হাত দিতে দিত না, মাছ কাটতেও দিত না, তাকে যে পলাশ সাহা যে মাছগুলো আনতো বড় বড় পিস, সেগুলো ওকে ছোটো ছোটো করে দিত। কারণ এইটাই হচ্ছে তার কারণ মনে হচ্ছে, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওই পোস্ট পড়ার পর। অবশ্যই পোস্টটা আমি শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখে নিও যে তার বন্ধুরা পলাশ সাহা সম্বন্ধে কী বলেছে না বলেছে। আর দেখো সত্যি কথা বলতে গেলে, যে চলে গেছে জানছি চলে গেছে, কিন্তু তার অল্প হলেও তো দোষ থাকে, ছিটে ফোঁটা হলেও তো দোষ থাকে, তাই না? সব দোষ তো পরের থাকে না, মানে নিজেরও অল্প স্বল্প থাকে দোষটা, সেই অল্প স্বল্প দোষ থেকেই সেটা বিরাট আকার ধারণ করে। তাই এর কথা তাকে, ওর কথা ওকে না লাগিয়ে, মানে কথা হজম করতে শেখাটা হচ্ছে সব থেকে বেটার। যে হজম করতে পারবে সেই জীবনে উন্নতি করতে পারবে, আর সেই জীবনে সফলতা পাবে, এইটুকু আমার মনে হয়। আর যে হজম করতে পারবে না, সে ওখানেই ভেঙে পড়বে।
আর গড়তে হবে না তাকে, ওখানেই তার সব শেষ। আর সেটাই তার পলাশা হলো। পলাশার এতটাই পেট পাতলা যে যার কারণে তাকেই চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে। তো সেটা খুবই খারাপ লাগছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আরও নতুন যখন আমি তথ্য পাবো ওদের সম্বন্ধে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এটা সত্যি কথা, মানে আমারও ওদের জুটিটাকে ভীষণ ভালো লাগে। পলাশ সাহা সুস্মিতা সাহা জুটিটাকে আমারও ভীষণ ভীষণ ভালো লাগে। মানে পলাশা যখন বেঁচে ছিল তখন জানি না কেন ওদের ভিডিও আমার সামনে আসেনি, এখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে পাই, বিয়ের ভিডিও। তো বারবার এই ভিডিওগুলো দেখতে থাকি, খুব ভালো লাগে আমার ওদের জুটিটা। আর যখন আরও নতুন আমি অবশ্যই তথ্য পাবো তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওর পাশে থেকো। তো চলো, বাই।